আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনের আকর্ষণ প্রতীক বুঝিয়ে দেয়া হলো প্রার্থীদের। ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙ্গলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন পছন্দের মার্কা। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কোনো কথা, ভয়ভীতিকর কোনো পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। দলীয় প্রচার শুরু করতে কিছুক্ষণের মধ্যে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের পর ফিরবেন পথসভা করতে করতে। কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গালছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। ১,৬০,০০০ টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা। সর্বনিম্ন ধাপে পীরের বাগের সংঘাতের জন্য একে অপরকে দুষছে বিএনপি জামায়াত। কৌশলে আচরণবিধি ভাঙে প্রার্থী ও দল, বলছেন বিশেষজ্ঞরা। ইসিকে কঠোর থাকার তাগিদ। সংসদ ও গণভোট একসাথে হওয়ায় ফল জানাতে বিলম্ব হতে পারে জানালো প্রেস উইং। নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ডক্টর ইউনূসের। যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন। ভোটাভুটির পর বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে বলল আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো বিসিবিকে। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? দাড়িপাল্লা। এমন নানা প্রতীকের আওয়াজ শুনতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রার্থীদের প্রচারণায় নামতে আজ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এজন্য সারা দিন সারা দেশে কর্মব্যস্ত সময় কেটেছে কর্মকর্তা ও প্রার্থীদের। অবশ্য অনেকেই নিজেদের প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেছেন। দলীয় বা স্বতন্ত্র সব প্রার্থী ক্যামেরার সামনে পেয়ে বলেছেন ভোটাররা জয়ী করবেন তাদের। প্রতীক বরাদ্দ নিয়ে দুটি রিপোর্ট থাকছে পরপর। প্রথমেই দৃষ্টি দেওয়া যাক সারা দেশের আসনগুলোর দিকে। সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। প্রার্থীগণ এসেছেন, আমরা নির্বাচনী আচরণবিধি এবং প্রচারণা কিভাবে করবে, কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি। এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারে নির্বাচনে ১১৯টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। ২০০১ সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। মধ্যরাতে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী প্রচারে নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখবেন। প্রায় ২ দশক পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ে। বিএনপি প্রধানের এমন গণসংযোগ ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বিশ্বাস দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সব বিভাগে তারেক রহমানের সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচনী পরিকল্পনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন, তাই সাজ রব সিলেট জুড়ে। ঘরের মেয়ে জুবাইদা রহমান ও তার স্বামী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ঘিরে উৎসাহের কমতি নেই সুরমা পারে।
মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে জিয়ারত করবেন হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে সেই সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সেরেছে জেলা বিএনপি। সমাবেশ শেষে সড়কপথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন। বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য চাইবেন জনগণের ভোট। সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন। সরকারি চাকরির ২০টি গ্রেডে দেওয়া হয়েছে বেতন বাড়ানোর প্রস্তাব। এটি কার্যকর হলে বর্তমান সময়ের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে ১.৫ থেকে ২ গুণ বেতন বেশি বাড়বে, তবে কার্যকর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। পে কমিশন গঠন করে সবশেষ ২০১৫ সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন। তারপর কেটে গেছে প্রায় ১০ বছর। পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। প্রায় ৬ মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল তারা। এতে প্রথম থেকে ২০তম গ্রেডের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। ২০তম গ্রেডের বর্তমান বেতন ৮,২০০ টাকা। সূত্র জানিয়েছে, প্রস্তাবিত রিপোর্টে এই গ্রেডের মূল বেতন সুপারিশ করা হয়েছে ২০,০০০ টাকা। সর্বোচ্চ সচিবদের বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা, তা বাড়িয়ে মূল বেতন প্রস্তাব করা হয়েছে ১,৬০,০০০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে বেতন বাড়ছে ২ গুণের বেশি। ঢাকা ১৫ আসনের পীরেরবাগে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারধর করা এবং মহিলা শাখার কর্মীদের হেনস্থা করেছে বিএনপি, এমন অভিযোগ জামায়াত ইসলামীর। সংঘর্ষে জামায়াতের ২৫ জন আহত হয়েছে দাবি করে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। আর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন এই সংঘর্ষে ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টাও অগ্রহণযোগ্য। ওই আসনে বিএনপির প্রার্থীর দাবি, সংঘর্ষে তার দলের ৬ জন আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর। সিসি ফুটেজে দেখা যায় লাঠিসোঁটা নিয়ে একদল যুবক মারধর করছেন নিরস্ত্র একজনকে। পরে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পীরেরবাগের আল মোবারক মসজিদ এলাকায়। জামায়াতে ইসলামীর দাবি, ঢাকা ১৫ আসনের পীরেরবাগে দলের মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে বিএনপি নেতাকর্মীরা তাদের আটক রেখে হেনস্থা ও স্থানীয় জামাত শিবির কর্মীদের উপর হামলা চালায়। এ সময় আহত হন জামাত শিবিরের অন্তত ২৫ নেতাকর্মী। আর বিএনপির দাবি, বাসাবাড়িতে গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। বিএনপি তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বাড়িটিতে ভোটের প্রচারণা চালাতে আসেন জামায়াতের নারী কর্মীরা। বাড়ির মালিক জানান কি হয়েছিল তখন। এই ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হলো গিয়া মোবাইল নাম্বার চাইলো। তারপর যখন ভোটার আইডি কার্ড নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা। এটা বলার পর ওদিকে ১ থেকে ২ জন মহিলা দৌড় দিচ্ছে। পুলিশ তাদেরকে বলে আপনারা কোথা থেকে আসছেন, ও নাম দেন। তখন নাম লিখতে যায়, দেখে কেউ মণিপুর, কেউ শ্যানপাড়া, কেউ রূপনগর, এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য। আপনি ভোটার কোন জায়গায়? আমি কিছু, আমি তেজগাঁও। কথা আমার তো দরকার নাই এখানে, এই আমার ডের কিছু বলে নাই, নেমে গেল। খবর পেয়ে স্থানীয় বিএনপি কর্মীরা সেখানে জড়ো হয়। ছুটে যায় জামাত শিবিরের নেতাকর্মীরাও। ভুল হয়ে গেছে, এটার জন্য আমরা দুঃখিত।